এবার উপাচার্য নিয়োগ মামলা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির অধীনে সার্চ কমিটি গঠন। কমিটি গঠনের নির্দেশ শীর্ষ আদালতের। প্রাক্তন এই বিচারপতি কমিটির চেয়ারপারসন হবেন। চেয়ারপারসন আরও 4 জন বিশেষজ্ঞকে নিয়োগ করতে পারবেন। উপাচার্য বাছাই প্যানেলের জন্য নিয়োগ করতে পারবেন। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের জন্য 3টি করে নাম বাছাই করা হবে। এই সমস্ত নামগুলি মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবেন। মুখ্যমন্ত্রী নামগুলির মধ্যে থেকে একটি নাম পছন্দ করবেন, রাজ্যপালের কাছে নিয়োগের জন্য সুপারিশ করবেন। উপাচার্য নিয়োগ মামলায় এবার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির অধীনে সার্চ কমিটি গঠন হবে। কমিটি গঠনের নির্দেশ শীর্ষ আদালতের। ইতিমধ্যেই শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে কমিটি গঠন করার কথা বলা হচ্ছে। প্রাক্তন এই বিচারপতি কমিটির চেয়ারপারসন হবেন বলেও জানা গিয়েছে। সরাসরি ইন্দ্রাণী রয়েছে। ইন্দ্রাণী, কি আপডেট রয়েছে এই সংক্রান্ত খবর? দেখো, উপাচার্য নিয়োগ মামলা ছিল আজ সুপ্রিম কোর্টে। সেখানে সুপ্রিম কোর্টের শীর্ষ আদালত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে একটি সার্চ কমিটি গঠন করা হবে। সুপ্রিম কোর্টের শীর্ষ বিচারপতি, প্রাক্তন শীর্ষ বিচারপতি ইউ ললিতের আন্ডারে এই কমিটি গঠন করা হবে এবং কমিটিতে আরও 4 জন বিশেষজ্ঞ ব্যক্তিকে পছন্দ করে নেবেন বিচারপতি ইউ ললিত। এবং তারপর এই কমিটি প্রত্যেকটি ইউনিভার্সিটির জন্য অ্যালফাবেটিক্যালি 3 জনের নামের একটি প্যানেল তৈরি করবে। অর্থাৎ যোগ্য ব্যক্তিদের 3 জনের নামের একটি প্যানেল তৈরি করবে। সেই প্যানেলটি পাঠানো হবে পশ্চিমবঙ্গ সরকারের কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী প্যানেল থেকে নাম পছন্দ করবেন এবং সেই নামগুলো থেকে সেই নাম পাঠানো হবে রাজ্যপালের কাছে, অর্থাৎ আচার্যর কাছে। এরপর আচার্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন। এবং আরও আজকে যে বিচার প্রক্রিয়া, সেখানে বলা হয়েছে রাজ্য সরকার এই উপাচার্য নিয়োগের জন্য বিজ্ঞাপন দেবেন এবং সেই বিজ্ঞাপনে আজকের রায়ের যে সার্চ কমিটি গঠন সংক্রান্ত সম্পূর্ণ বিষয়টি রাখতে হবে। এবং এই বিজ্ঞাপন দেখে যারা যোগ্য ব্যক্তি তারা আবেদন করবেন এবং সেই যোগ্য ব্যক্তিদের থেকেই কিন্তু যারা আবেদন করবেন, আবেদনকারীদের ভিতর থেকেই 4 জন যে বিশেষজ্ঞ কমিটি বা ইউ ললিতের নির্দেশে 5 জনের যে বিশেষজ্ঞ কমিটি, তারা 3 জন করে প্রত্যেক ইউনিভার্সিটির জন্য বা প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য নাম বাছাই করে নেবেন এবং তারপর সেটি পাঠানো হবে রাজ্য সরকারের কাছে। শীর্ষ আদালত উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মেটানোর জন্য এর আগেও সার্চ কমিটি তৈরি করে দিয়েছিল, কিন্তু সেটাতে কাজ না হওয়াতে এবার সরাসরি হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। তারা প্রাক্তন শীর্ষ বিচারপতি ইউ ললিতকে মাথায় রেখে একটি কমিটি তৈরি করার নির্দেশ দিল। এই সার্চ কমিটি এরপর থেকে উপাচার্য নিয়োগ সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবে এবং তারাই নামের তালিকা তৈরি করবে। কারণ তোমাকে জানিয়ে রাখবো মাসুমা, এই নামের তালিকা তৈরি নিয়েই কিন্তু বারে বারে গন্ডগোল বাজছে আচার্য এবং রাজ্য সরকারের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা প্যানেলের একাধিক নামে আপত্তি জানাচ্ছেন আচার্য সিভি আনন্দ বোস এবং তার ফলেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া আটকে আছে বা থমকে আছে। এতে বিশ্ববিদ্যালয় পঠন পাঠনের ক্ষেত্রে বারে বারে অসুবিধা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই মামলা চলছে এবং এই মামলায় এর আগেও একাধিকবার সুপ্রিম কোর্ট কিন্তু কমিটি তৈরি করা, এছাড়াও রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল পারস্পরিকভাবে বসে একসাথে এই বিষয়ে সিদ্ধান্ত নিন বা দ্বন্দ্ব মিটিয়ে নিন, এই আদেশ বা এই সুপারিশ করেছে বারে বারে। কিন্তু সেক্ষেত্রে কাজ না হওয়াতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে জটিলতা না কমাতে কিন্তু এবার সরাসরি হস্তক্ষেপ করলো সুপ্রিম কোর্ট। তারা পরিষ্কারভাবে জানিয়ে দিল যে প্রাক্তন শীর্ষ আদালতের প্রাক্তন শীর্ষ বিচারপতির সঙ্গে থাকা এই মুহূর্তে শিক্ষাবিদ অচিন্ত বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অচিন্ত বাবু, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির অধীনে সার্চ কমিটি গঠন হচ্ছে এবং সেখান থেকে উপাচার্য নিয়োগ সংক্রান্ত একটি বিষয় তুলে ধরা হচ্ছে, আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। পশ্চিমবঙ্গ সরকার এর শিক্ষা দপ্তর বা শিক্ষা মন্ত্রক এবং মাননীয় রাজ্যপাল এর মধ্যে যে সংঘাত বা অদ্ভুত ধরনের জেদাজেদি ভাব তৈরি হয়েছিল, তাতে হয়েছিল, এখনো হয়ে আছে, তা থেকে মুক্তির একটা উপায় উচ্চ আদালত ভেবেছে। কিন্তু এটাও কি খুব ভালো সমাধান কিনা আমার একটু সন্দেহ আছে। কি হবে জানি না, কিন্তু এতেও ওই আকচি কমবে না। এবং উপাচার্য নিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং পরে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিচিত্র আকাঙ্ক্ষা থেকে হয়েছে,
সমস্ত বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিউট বা আইন যেগুলো আছে তার মধ্যে উপাচার্য নিয়োগের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। এই ফরম্যাটটা যদি মানা হয় তাহলেই আমার মনে হয় সমস্যার সমাধান। তা না হলে শিক্ষাক্ষেত্রে এরকম ধরনের বিচিত্র অরাজক পরিস্থিতি চলতেই থাকে। তবে শিক্ষা মন্ত্রকের এ ব্যাপারে কোনো সদিচ্ছা আছে কিনা আমি জানি না। আমি রাজ্যপালকে এ ব্যাপারে দোষ দিতে পারবো না, তার কারণ হলো তিনি তার মতো করে সমাধানের চেষ্টা করছেন, কিন্তু তাতেও ঠিকঠাক পদক্ষেপ হয়েছে বলে মনে। একেবারে অনেক ধন্যবাদ অচিন্ত বাবু। অন্যদিকে এবার এই উপাচার্য নিয়োগ মামলা, সেই মামলা এবার নয়া নির্দেশ রাজ্যপালের কাছে নিয়োগের জন্য সুপারিশ করতে পারবেন